না আমি খামার এই ভাইদের বলবো সবচেয়ে ভালো বিষয় হইলো এটা, যেহেতু গোবরগুলা ওই দেখেন আমার লাইফগুলা অনেকগুলা গোবর নষ্ট হয়ে যাইতেছে। অনেক আমার 6,000 মুরগির শেড আছে খামারের, অনেকগুলা মাংনা দিতেছি। এখন ফালানিরও অনেক সমস্যা, এখানে ফালাইছি অনেকে আলোচনা করতে পুকুরে যাইতেছে, এরা ক্ষয়ক্ষতি হইতেছে। আমি ভাবলাম এই মালটা যদি আমার এখানে খাঁচা লাগিয়ে জায়গা, তা আমিও একটু উপকার হইলো আর আমার মালগুলা খাঁচা লাগিয়ে গেল। এখন সবগুলা খামারিরে যারা অন্তত 2টা গরু আছে, আমি কইমু যে এই বিদ্যুৎটা ব্যবহার করে দেখেন, এই গ্যাসটা ব্যবহার করে দেখেন, এটা খুবই ভালো। এই যে ট্যাঙ্কিটা অলরেডি চলে গেছে। আমরা কিন্তু সবসময় আপনারা যারা অর্ডার করেন তাদেরকে বলি, যেমন আপনারা ওই গাড়ি যে পর্যন্ত ঢুকবে ওই পর্যন্ত আমরা পৌঁছাই দিতে পারবো, কিন্তু রাস্তাটা ওনার চিকন, বাগিশ বেলো আমাদের ছোট গাড়ি আসছে, যদি বড় গাড়ি আসতো তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকতো না। তো অনেক সময় আমরা 3টা ট্যাঙ্কি একসাথে পাঠাই, তাই 3টা ট্যাঙ্কির জন্য কিন্তু এরকম বড় রাস্তা সুইটেবল না। যেহেতু আমাদের ছোট গাড়ি আসছিল, আলহামদুলিল্লাহ ঢুকে গেছে, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় অলরেডি চলে আসছি। এরকম একটা ট্যাঙ্কি সবাই যখন দেখে, মানে সবাই দেখতে আসে আশেপাশে প্রতিবেশী, যেন এত বড় ট্যাঙ্কি দিয়ে কী হবে। আসলে আপনারা ইতিমধ্যে সবাই জানেন এত বড় ট্যাঙ্কি দিয়ে আসলে কী হয়। আপনারা আপনাদের বাড়ির গোবরগুলি কাজে লাগাবেন আজকে থেকে, আর সেই উদ্দেশ্যেই ওনারা মূলত এই ট্যাঙ্কিটা নিছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে গাড়িটা আনলোড করা হবে এখনই, আর এই ট্যাঙ্কিটা নামাইতে মোটামুটি 2-3 জন লোক লাগে, এবং ওনারা আগে থেকে একটা গর্ত করে রাখছে। আমরা আজকে টোটাল ফিটিং করে এটা বসাই দিব। আর আলহামদুলিল্লাহ আমরা সেই ভোর 5টায় রওনা করে চলে আসছি। তো চলে আসছি, এখন দুপুর বাজে গেছে, দুপুর কয়টা 1টা বাজে গেছে, মাই গড অনেক সময় লাগছে। তো দেখেন আমার পিছনে যারা আছে, পিচ্ছি বাচ্চা গুড়া গাড়ি সবাই দেখতে এসে ট্যাঙ্কিটা, এত বড় ট্যাঙ্কি কিসের, আশেপাশে প্রতিবেশীও খোঁজ খবর নিতে আসে। তো এটা মানে অনেকে ভাবতে পারে না এটা এত বড় ট্যাঙ্কি, ট্যাঙ্কিটা বড় হইতে পারে, কিন্তু এটা কিন্তু বড় আসলে, ঠিক আছে। ট্যাঙ্কিটা 2 জনে ধরে নিচ দিয়ে ধাক্কা দিয়ে নামাই দেবে আর কি। জায়গা নাই দেখে পুকুরে নামাই নিতেছি আমরা, তো সাঁতরাই চলে গেছে অলরেডি। জীবন তেনাতে নামিয়ে নুডো খেলা যান, নুডো বাইরে যাই কতক্ষণ কি হয়েছে বুঝছেন। আপনি ঘুমান 1.5 ঘন্টা ঘুমান, আপনার কামে। না, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্কিটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এটার এখানে এই যে পাইপগুলি একটু দেখাও, এই যে পাইপগুলি কিন্তু আমরা অলরেডি কেটে ফেলছি। এটার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, ওটা কেটে ফেলার পরে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে গ্যাস কোথা থেকে বের হবে। আসলে গ্যাস বের হবে কিন্তু এটা দিয়া, হ্যাঁ, তো এটা দিয়ে গ্যাস বের হবে। এটা ভিতরে একটা গ্যাসের চেম্বার আছে, তো আমরা এখানে থ্রেডটা ভালো করে পেঁচাই দিছি এবং গ্যাসের চেম্বারের সাথে আমরা এটা কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে যে এটার ভিতরে যখন গোবর পানি দিয়ে লোড হবে, লোড হওয়ার পরে যখন গ্যাস হবে, প্রথম অবস্থা তো গ্যাসটা রান্নার উপযোগী হয় না, এটা কিছু নিয়ম আছে, নিয়মকানুনগুলি আমরা গ্রাহককে সব বুঝাই দিব। বুঝাই দেওয়ার পরে প্রথমেই কাজ হচ্ছে আমাদের এইটা এখন আমরা ইনস্টলেশন করব। এখন এটা মেজারমেন্ট করে আমরা বসাই দিব, যেহেতু এটা একটা গ্যাসের চেম্বার ভিতরে দেয়া আছে, তাই গ্যাসের চেম্বার বরাবর একটা পিতলের নাট আছে, ওইটা আমরা এইভাবে ধরে জাস্ট এটা প্যাঁচটা খাওয়াই দিব। প্যাঁচটা যদি আমরা খাওয়াই দিই তাহলে যতক্ষণ এটা প্যাঁচটা নিবে, এটা আসলে ইয়ের জন্য না, মানে কি বলে ওটাকে, মানে কাস্টমার তো করবেন, এটা আমাদের মতো একজন টেকনিশিয়ান গিয়ে এটা করে ফেলবে। তো তারপর আমরা বুঝাই যে আপনারা প্রশ্ন করেন যে গ্যাসের পাইপ দিয়ে কোথা থেকে গ্যাস বের হবে, বা এটা তো বুঝি না, প্রথম দেখে অনেকেই হ্যাজিটেশনে থাকে যে এটা কোথা থেকে বের হবে। আমরা জাস্ট দেখানোর জন্য, এটা হলো আপনার সেন্টার পাইপ, এটা হলো সরাসরি গ্যাসের চেম্বারের সাথে সংযোগ করা।
এখন আমরা এটা গ্যাসের চেম্বারের সাথে সংযোগ করে দিলাম। দেওয়ার পরে যখন গ্যাস হবে রান্নার উপযোগী, তখন আমরা এখান থেকে পাইপ কানেক্ট করে চুলায় লাইন দিয়ে দেবো, এবং এখানে একটা অন অফ কন্ট্রোল চাবি আছে, অন অফ চাবি আছে, এবং চুলার সাথে একটা চাবি আছে। তাই আমরা এটা বন্ধ, সুবিধা মতো বন্ধ করে রাখতে পারবো, আবার চালু দিয়েও রাখতে পারবো। তো আমাদের এই হলো 2টা পাইপ এখানে দেয়া। আর যেটা হবে, আরও 2টা পাইপ আছে এখানে। এই পাইপটা আমরা এইখানে একটা লাগাবো, এখানে নিচতলা থেকে দোতলায় গোবর ওঠার জন্য যে একটা সংযোগ পাইপ, এটা এখানে থাকবে। হাতে যতটুকু প্রেশার নেই অতটুকু দেওয়া যাবে। হ্যাঁ, এটা সবুজ শক্তির বায়োগ্যাসের টাঙ্কি। আপনারা জানেন অনেকেই ইট সিমেন্ট দিয়ে, আজকে থেকে অনেক 25-30 বছর আগে ইট সিমেন্টের একটা প্রকল্প ছিল। এটা আরও আধুনিককরণ হয়ে আরও সহজভাবে অল্প জায়গায় কিভাবে একটি বায়োগ্যাস তৈরি করা যায়, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা প্রযুক্তি। আমাদের বাংলাদেশে এরা সবুজ শক্তি নামে যদিও কাজ করতেছে, এটা এ-টেক নামে একটা অস্ট্রেলিয়ান প্রযুক্তি। এই প্রযুক্তিটাই আমাদের দেশে আসছে, এবং এখান থেকে গ্যাস তৈরি হয় অল্প জায়গায়। আপনার বাড়িতে যদি মাত্র 5 ফিট 7 ফিট খোলা জায়গা থাকে, যেখানে দিনের একটা অংশ সূর্যের আলো পড়ে, সেখানে আপনি এটা স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এরকম একটি ট্যাঙ্কি অর্ডার করতে হবে। ট্যাঙ্কিটা 7 ফিট লম্বা, 5.5 ফিট চওড়া, 4 ফিট বা 5 ফিট মাটির নিচে থাকবে, উপরে 2 ফিট বা 3 ফিট থাকবে। আমরা উপর থেকে গোবর পানি দিব, দেন এখান থেকে গ্যাস বের হবে। সেই গ্যাস দিয়ে আপনি রান্না করবেন 3 বেলা। এটা কিন্তু কোম্পানি 25 বছর আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিতেছে, এবং 3 বছর দিচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কাজেই সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে আমরা কাজ করতেছি সারা বাংলাদেশে। যদি আপনাদের কারো এরকম একটি ট্যাঙ্কির প্রয়োজন হয়, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করব। মোটামুটি এটা ক্লিয়ার। হ্যাঁ, আমরা মূলত ট্যাঙ্কিটা এভাবেই ফালাই, যদি আমরা দেখাই। হ্যাঁ, দেন আরও ধাক্কা দেন, আরও ধাক্কা দেন, একদম কাছাকাছি নিয়ে আসেন। আচ্ছা, কিচ্ছু হবে না। হ্যাঁ, আরেকটু আনেন, ট্যাঙ্কিটা আরেকটু সামনে আনেন, আমি দেখাই দিতেছি, একেবারে সহজ। ওটা সরান লাগবে না, আমি টেকনিক দেখাই দিতেছি। হয়, এদিকে একটু আইনা নিয়ে আসেন, সমস্যা নেই। হ্যাঁ, তলায় দড়িটা এখন বড় করেন, বড় করে আপনারা 2জন খালি তো রশিটা ধীরে ধীরে ছাড়বেন, আর ওনারা খালি কি করবে, ধাক্কা দিয়ে সোজা করবে। আপনারা কি করবেন জানেন, পিছন থেকে এটা ধীরে ধীরে সোজা করবেন। হ্যাঁ, তলায় তলায়, আর উপরে দিক, আর উপরে দিক, মাঝখানে, উপরের সাইডটা, আর উপরে, এই যে, হ্যাঁ, এইখানে থাকবে বাস। আর আপনারা খালি ধাক্কা দিয়ে ট্যাঙ্কিটা ধীরে ধীরে ফালান। হ্যাঁ, দেন, ধাক্কা দেন, 2জনে মিলে জোরে একটু ধাক্কা দেন। হ্যাঁ, আপনারা খালি ইশারায় ধরবেন। হ্যাঁ, ধাক্কা দেন, সমস্যা নেই, জোরে পড়বে না, ধাক্কা দেন। হ্যাঁ, দিতে থাকেন, আর আপনার রশিটা ধীরে ধীরে ছাড়তে থাকেন। দেন, গুড, ব্যাস, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে বসছে, কোনো আঘাত লাগে না, দেখছেন? তার মানে আমরা এখন একটু এদিকে স্লোপ হয়েছে। হ্যাঁ, ওই যে 4 ইঞ্চি ওই পাইপটা নিয়ে আসেন, দেন, টান দেন রশিটা। এটার দিকে না, মোটা করছেন তো ভালো হয়েছে, মুভমেন্টের জায়গা আছে একটু। আমরা কেন বলি এদিকে চতুর্দিকে 7 ফিট রাখার জন্য কেন বলি, কারণ হইতেছে কোনো কারণে ধরেন এটা বসানোর পরে আবার ভিতরে বসে ঘুরাইতে হবে। যদি আমরা একটু ঘুরাই, এই যে এখন যে একটু ঘুরাবেন, এই ঘুরানোর জন্য একটু গর্তটা মোটা করা দরকার আছে। এই জন্য যেহেতু এটা টাঙ্কির ব্যাসার্ধ 5.5 ফিট, এখানে একটা পাইপ আছে, ওদিকে একটা পাইপ আছে, এখানে আরও প্রায় 1.5 ফিট বাড়ে। তার মানে আমরা 7 ফিট ব্যাসার্ধ দিতে বলি। আর এই 7 ফিট যদি ব্যাসার্ধটা গর্ত করেন, এই গর্তের কাজটা কিন্তু গ্রাহক করবেন, আর বাকি কাজ আমরা সব করে দিব।
তাই গ্রাহক গর্তের কাজ করবে আর আমাদের টেকনিশিয়ান এসে এটা ফিটিং করে এইভাবে ওনারা যেভাবে নামাইলে এইভাবে আমরা নামাই দিব। বাস আমাদের একটা ট্যাঙ্কি ফিটিংয়ের জন্য মাত্র 2 ঘন্টা সময় লাগে, সর্বোচ্চ টাইম 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে আমাদের ট্যাঙ্কিটা কিন্তু ফুল ফিটিংস হয়ে গেছে এবং বসানো হয়ে গেছে। এখন শুধুমাত্র কাজ হচ্ছে ওনারা চতুর্দিকে মাটি দিয়ে এখান থেকে গোবর পানি ঢালবে এবং কি পর্যন্ত ঢালবে, কোন পর্যন্ত ঢালবে, কবে নাগাদ গ্যাস পাবে, এই বিষয়ে আমরা এর আগে অনেক ভিডিওতে বলেছি। তো যদি কারো এরকম সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কি নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, যদি মনে করেন যে আপনার গোবরগুলি ফেলে দিচ্ছেন এবং আপনার জৈব সার প্রয়োজন, এখান থেকে আপনি প্রতিদিন গড়ে 30 থেকে 40 কেজি জৈব সার পাবেন একদম বিনামূল্যে এবং গ্যাস দিয়ে রান্নাবান্না করবেন সারা মাস। 25 বছর পর্যন্ত এভাবে কোম্পানি আপনাকে সার্ভিস দিবে। আলহামদুলিল্লাহ, এটা সম্ভবত 25, 30, 50 বছর কিছু হয় না। ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, এটা আমি অনেক দিন ধরে চাষ করতেছি। করার পরে আমি সবুজ শক্তির সাথে যোগাযোগ করে দিই। আমি ইটের সবচেয়ে মজার বিষয়, আমার সবচেয়ে আনন্দ লাগছে, কালকে প্রায় 11:50 মিনিটে তার সাথে আলাপ করছি। তার সাথে মাত কথা এমন পর্যায়ে মাত কথা হয়েছে ভাই আজকে 11টার ভিতরে আপনার মাল চলে যাইবে। আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো এটা যে কালকে রাত্রে আমি 12টার সময় তার সাথে আলাপ করলাম, আজকে 1টার ভিতরে আমার ট্যাঙ্কিগুলা ফিটিং অলরেডি হয়ে গেছে আর সামান্য কাজ বাকি। তো সবচেয়ে আমার ভালো বিষয় লাগছে এটা, সার্ভিসগুলো খুব ভালো লাগছে। না, আমি খামার এই ভাইদের বলবো সবচেয়ে ভালো বিষয় হইলো এটা, যেহেতু গোবরগুলা ওই দেখেন আমার লাইফগুলা অনেকগুলা গোবর নষ্ট হয়ে যাইতেছে। অনেক আমার 6000 মুরগির শেড আছে খামারের, অনেকগুলা মাংনা দিতেছি। এখন ফালানিরও অনেক সমস্যা, এখানে ফালাইছি, অনেকে আলোচনা করতে পুকুরে যাইতেছে, এরা ক্ষয়ক্ষতি হইতেছে। আমি ভাবলাম এই মালটা যদি আমার এখানে খাঁচা লাগিয়ে জায়গা, তা আমিও একটু উপকার হইলো আর আমার মালগুলা খাঁচা লাগিয়ে গেল। এখন সবগুলা খামারিরে যারা অন্তত 2টা গরু আছে, আমি কইমু যে এই বিদ্যুৎটা ব্যবহার করে দেখেন, এই গ্যাসটা ব্যবহার করে দেখেন, এটা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। খুবই ভালো। এখান থেকে আপনি দুইভাবে মানে লাভবান হবেন। এক হচ্ছে আপনি গ্যাস তো হবে, রান্নাঘরে চলে যাবে, আরেকটা হচ্ছে এখান থেকে যে জৈব স্লারিটা বের হবে, এটা কিন্তু এইরকম বেগুন ক্ষেত থেকে শুরু করে যে কোনো ফসলি জমিতে আপনি ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন। আবার যদি এরকম আপনার মাছের খামার থাকে, আপনি এই স্যালারিটাই মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। তার মানে আমরা একটা ট্যাঙ্কি দিয়ে দুইভাবে সুবিধা ভোগ করব। সেটা হচ্ছে আমরা গ্যাস দিয়ে আমাদের পরিবারকে রাখবো সুরক্ষিত এবং এখান থেকে যে প্রতিদিন 40 কেজি গোবর পাবো, সেটা কিন্তু জৈব সার এবং মাছের খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আত্মবিশ্বাস দেখে। আশা করি আপনি যেদিন চুলা জ্বালাবেন সেদিন আমরা আবার আপনার একটা পূর্ণাঙ্গ ভিডিও নিব, আপনি কিভাবে আগুন জ্বালাচ্ছেন এবং কতটুকু আপনি উপকারিতা পাচ্ছেন। এই বিষয়ে আমরা আগামী হয়তো 6 মাস 1 বছর পরে আবার আপনার সাথে আসব। তো বিদায় নিচ্ছি এ পর্যায়ে। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।